নমস্কার বন্ধুগণ, আজ আমরা আবার চলে আসলাম তনুশ্রী দি আর প্রদীপদার ঘরে। ওদের ঘরে আজ গুরু মহারাজের যজ্ঞ অনুষ্ঠান হবে। আসলে কি ব্যাপারটা জানেন, প্রতি বছরই এই আগস্ট আর সেপ্টেম্বর মাস চারণদল মানে প্রচার পার্টি, ভারত সেবাশ্রম সঙ্গে 7টা প্রচার পার্টি আছে। তো এর মধ্যে একটা প্রচার পার্টি আমাদের এদিকে চলে আসেন। তো ওনারা যখন আসেন আমরা খুব ব্যস্ত থাকি আর কি। মোটামুটি সব ভক্তদের বাড়িতে, হয়তো কারোর বাড়িতে গুরু মহারাজের যজ্ঞ অনুষ্ঠান, কারোর বাড়িতে পূজা আরতি, কারোর বাড়িতে মানে সাধুদের সেবা করা হয়। তো এই নিয়ে আমরা খুব ব্যস্ত থাকি। তো আজকে ওই দিদি দাদার ঘরে হচ্ছে আর আমরা চলে এসেছি। তো স্বামীজিরা এখন কিন্তু আসেননি, ওরাও চলে আসবে। সব কিছু এই দেখুন রেডি হয়ে গেছে। আর আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তারা প্রদীপটা জ্বালায়নি, প্রদীপটা যাই একটু প্রদীপটা জ্বালায়নি। স্বামীজিরা এসে গেছেন। এখন তনুশ্রী দি আর ওর মেয়ে ওদেরকে বরণ করছে। भारत सेवाश्रम संघ की वैदिक शांति यज्ञ की सनातन हिंदू धर्म की वैदिक भारत की भारत माता की सर्वदेव देवी की भक्त गृह की भक्त वृंद की मातृमंडली की गुरु भगवान की। একবার কি হয়েছে, বিশ্বদেব আমার মহাভারত সবাই জানি, তো বিশ্বদেব বলছে আজকে ছাড়বো না, আজকে আমি পাণ্ডবদেরকে একদম মেরে শেষ করে দেবো, একজনও বেঁচে থাকবে। তো বিশ্বের প্রতিজ্ঞার কথা আমরা সবাই জানি। যখন বিশ্ব এমন কথা বলেছে তখন পাণ্ডব শিবিরে তো একটা চিন্তার ব্যাপার হয়ে গেছে, কি করবে। বিশ্বদেব বলে দিয়েছে মানে এখানে তো কোনো কথা নেই, বিশ্বের প্রতিজ্ঞা মানে পৃথিবী উল্টে যাবে, বিশ্ব জিতে যাবে। তো সেই কৃষ্ণও চিন্তায় পড়ে গেছে, কৃষ্ণ তো সারথি, তিনি চিন্তায় পড়ে গেছে কি করবে। তো ভগবানের তো আর চিন্তা নিরসনের কোনো সমস্যা নাই, একটু পরেই তো খুঁজে পেয়ে গেছে কি করবে। পাঞ্চালী দ্রৌপদীকে ডেকে বলছে, দ্রৌপদীকে বলছে চলো আমার সাথে চলো। রাত্রি যখন রাত্রিবেলা বলছে আমার সাথে চলো। কোথায় যাবো, চলো না আমার সাথে চলো বলে বিশ্বের শিবিরে নিয়ে গেছে দ্রৌপদী। বলছে যাও, বিশ্বদেবকে প্রণাম করে আশীর্বাদ প্রণাম করেছে। গিয়ে প্রণাম করার সাথে সাথে বিশ্বদেব আশীর্বাদ দিয়েছে। কি আশীর্বাদ দিয়েছে? আশীর্বাদ দিয়েছে অখণ্ড সৌভাগ্যবতী ভব। কি আশীর্বাদ দিয়েছে? অখণ্ড সৌভাগ্যবতী ভব আশীর্বাদ দিয়েছে। তখন বিশ্বদেব তো তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, তো তিনি আমাদের মতো আন্দু না, তিনি জেনে গেছেন এটা তো পাঞ্চালীর কাজ নয়, দ্রৌপদীর কাজ নয়। বলছি তোমার সাথে কে এসেছে? বলছে আমার সাথে শ্রীকৃষ্ণ এসেছে। বলছে কই? বাইরে দাঁড়িয়ে আছে।
তো তাকে ডাকো, সে এসেছে। আসার পরে বলছে যে আজকের এই সংকটময় মুহূর্তে এই বুদ্ধি একমাত্র কৃষ্ণ ছাড়া কেউ দিতে পারবে না। তিনি বলছে কর্ম সুকৌশল, কর্ম যদি কৌশল মতো হয় সমগ্র মহাবিপদ থেকে রক্ষা পাওয়া যায়। তখন এবারে ফিরে যাচ্ছে পাঞ্চালীকে, দ্রৌপদীকে। শ্রীকৃষ্ণ বলছে দেখো, তোমাদের মধ্যে যদি রাজ দরবারে তোমাদের যদি থাকতো, শ্রদ্ধাবোধ থাকতো সবার মধ্যে, শ্রদ্ধা। গীতাতে শ্রীকৃষ্ণ ভগবান বারবার বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞান লব্ধা পরম শান্তি অচিরেনা অধিগচ্ছ। বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। শ্রদ্ধাবান ব্যক্তি যদি শ্রদ্ধাপূর্ণ না হয়, গুরু মহারাজ বারবার করে বলছেন তোমাদের মধ্যে সেই শ্রদ্ধা কই? যার বলে বলিয়ান হয়ে তুমি তোমার ভক্তির চরম স্তরে পৌঁছাবে, তোমাদের মধ্যে সেই শ্রদ্ধা কই? শ্রদ্ধা তো দেখি না। শ্রীকৃষ্ণ পাঞ্চালীকে বলছে তোমাদের যদি সেই শ্রদ্ধাবোধ থাকতো আজকে এই যুদ্ধটা হতো। এই যে কুরু পাণ্ডবের যুদ্ধ, পুরো একদম রক্তক্ষয়ী সংগ্রাম, এই সংগ্রাম হতো না তোমাদের মধ্যে যদি শ্রদ্ধাবোধ থাকতো। পরস্পরকে যদি প্রণাম করতে, বড়দের প্রণাম করতে, ছোটদের যদি ভালোবাসতে। প্রথম দিকে তোমাদের রাজ দরবারে এটা নাই, এটা যদি থাকতো আজকে এই অবস্থা দেখতে হতো না, এই অবস্থা হতো না। তেমনি আমাদের পরিবারে গুরু মহারাজ বলছে যে গুরু মহারাজ তো প্রথমে গুরু পূজা করেননি, তিনি পূজা নিচ্ছিলেন না, তিনি দীক্ষা দিচ্ছিলেন না। গুরুমা যদি কত দীক্ষা দিত, গোটা ভারতবর্ষের তারই দীক্ষায় দীক্ষিত হতো সবাই। গুরু মহারাজ দীক্ষা দেন না। পরবর্তীকালে দেখছে যে সমাজকে যদি সুন্দর করতে হয়, পরস্পরের মধ্যে যদি শ্রদ্ধাবোধ জানাতে হয়, আজকে চারদিকে এত বিশৃঙ্খলা, এত অসহযোগ, এর থেকে যদি মুক্তি লাভ করতে হয় তাহলে শ্রদ্ধাবোধ জানতে হবে। গুরুকুল প্রথা উঠে গেছে, তো সেই গুরুকুল যে ভাব, সেই ভাবটা যদি সবার মধ্যে জাগিয়ে দিয়ে যায়, তার জন্য গুরু পূজা আন্দোলন করবে। গুরুদেবকে প্রণাম করবে, সাথে সাথে বড়দের প্রণাম করবে। এই প্রণাম করার সাথে সাথে ভক্তির জাগরণ হবে। যে ভক্তির অভাব, গুরু মহারাজকে আমরা ঠিকমতো গ্রহণ করি না, সমাজ গ্রহণ করে না। যদি সেই ভক্তি যদি আমরা জাগাতে পারতাম তাহলে হৃদয় আমাদের আনন্দে পরিপূর্ণ হতো। আমাদের আনন্দ নাই, আমাদের আনন্দ নাই। রাস্তায় যেমন এবড়ো খেবড়ো ভাব, গাড়ি যেমন যেতে যেতে খড়ং করে, কষ্ট হয়, মাথায় লাগে, তেমনি জীবনেও তাই। জীবনকে আমরা মসৃণ করে তুলতে পারি না। আমাদের শ্রদ্ধা, আমরা নিজেকে নিজের শ্রদ্ধা করতে শিখি না। আত্মশ্রদ্ধা সব থেকে বড় কথা বলছে, আত্মবিশ্বাস, আত্মমর্যাদা। হ্যাঁ, বলছে আত্মবিশ্বাস, নিজেকে বিশ্বাস করতে হবে, নিজেকে মর্যাদা দিতে হবে। আমরা নিজেকেই মর্যাদা দিতে জানি না। যদি আমরা যেদিন নিজেকে বিশ্বাস করতে জানবো, নিজেকে মর্যাদা দিতে জানবো, হ্যাঁ, সেদিন কি হবে, আমরা আমাদের ভিতরে যে পরম বস্তু আছে, যে পরম বস্তু আমাদেরকে শান্তি দিতে পারে, কেউ আমাকে শান্তি দিতে পারবে না। ভিতরে যে পরম বস্তু আছে, যে অমৃত আমার প্রত্যেকের হৃদয়ে আছে, প্রত্যেকের হৃদয়ে অমৃত আছে, সে সত্তার জাগরণ কিসের দ্বারা হবে? না, শ্রদ্ধা, ভক্তি, আর সাথে সাথে গুরুর প্রতি যে ধ্যান। ধ্যান কাকে বলে? ধ্যান হলো সেই অনেক, কেউ বলে আমি তুই তো সবসময় তোর স্বামীর ধ্যানে আছিস, তুই তো সমাজ পুত্রের ধ্যানে আছিস, কে বলবে তুই তোর মালিকের ধ্যানে আছিস। ধ্যান কাকে বলে? ধ্যান হচ্ছে তার যেটিকে যে অখণ্ড তৈল ধারাবত যেটি চিন্তা করে, সেই চিন্তা ছাড়া আর কিছু মনে আসে না, সেই চিন্তাধারা আর কোনো মনে আসে না, তাকে বলছে ধ্যান। যদি গুরু, যে ভগবানের প্রতি ধ্যান, গুরু ছাড়া
আর কোনো চিন্তা, জপ করতে বসে হাজার চিন্তা আসছে, কারণ ধ্যান হলো না। যেদিন গুরু ছাড়া আর কোনো কিছু চিন্তা আসবে না, গুরু বসে গেছেন জপে, তাকে ছাড়া আর কোনো চিন্তা আসছে না, তখন হচ্ছে হৃদয়ের যে আসলে ভগবান আছে তাকে আপনি উপলব্ধি করতে পারবেন। সেদিন থেকেই আনন্দের ঘটিল, অর্থাৎ অমৃতের ছোঁয়া আমরা সব অনুভব করব। যে কুম্ভ স্নান, আমরা এত লাভালাভি করি, কুম্ভ স্নান করবো, অমৃত লাভ করবো। অমৃত লাভ মানে কি? অমৃত অর্থাৎ জ্ঞান। ওখানে গিয়ে স্নান করলে জ্ঞান হবে না, ওখানে গিয়ে সাধু মণ্ডলী কী কথা বলছে, সাধু সন্তরা কী কথা বলছে, প্রত্যেকটি ছত্রে সাধুরা প্রবচন দিচ্ছে। সেখানে আমার জীবনের জন্য সাধুরা কী কথা বলছে, সেই কথাগুলি যখন শ্রবণ করে নিজের জীবনে প্রতিযুক্ত করার চেষ্টা করবো, তখনই অমৃত আস্বাদন হবে। একেই বলে অমৃত কুম্ভ। অমৃত কুম্ভ অন্য কোনো নয়, গিয়ে 1000 টাকা লক্ষ টাকা খরচা করে স্নান করে বললাম মধ্যে ডুবুর কিচ্ছু। কত বছর ধরে তো ভারতবর্ষে কুম্ভ মেলা হচ্ছে, ওই অমৃতের ভজন হচ্ছে, হ্যাঁ, ওটা না। আসলে হচ্ছে অমৃত কথা হচ্ছে জ্ঞান। হৃদয়ের যে ভগবত সত্তা আছে তার জাগরণ কীভাবে হবে, সেটি হচ্ছে প্রকৃত, সেটি হচ্ছে সাধন পথের মূল বস্তু। প্রত্যেকের হৃদয়ে আছে, সেটি জাগরণ করতে হবে। তার জন্যে গুরু পুজো, তার জন্যেই সাধু সন্তকে সেবা, তার জন্যেই বাড়িতে একসাথে সবাই মিলে থাকা, তার জন্যেই পরস্পর পরস্পরকে শ্রদ্ধা। শ্রীকৃষ্ণ ভগবান সেই কথাটি পাঞ্চালীকে বোঝাতে চেয়েছেন, সেই কথাটাই গুরু মহারাজ এই গুরু পূজার মাধ্যমে। পাদুকা পূজা কিসের জন্যে? পাদুকায় জল ঢেলে দিলাম, চন্দন দিয়ে অত কিছু দিয়ে দিলাম, একসাথে 500-600 টাকা খরচা করে দিলাম জল ঢালার জন্যে, ওটা না। ওর দ্বারা হৃদয়ে যে আমার যে আছে, তখন মন্ত্র বলছি, মন্ত্রগুলো বুঝতে হবে। মন্ত্র যে বলি সব ঋগ্বেদের মন্ত্র। ওম সহস্র শীর্ষা সহস্রাক্ষ সহস্রপাদ সবুবিং বিশ্বত বিত্তাক্ত তিষ্ঠত সাঙ্গুলম। এর প্রত্যেকটি অর্থ না, অর্থ যদি আমরা বুঝে যাই হৃদয়কে ছুঁয়ে যাবে, বুঝতে হবে। হ্যাঁ, তমাদি দেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্ত পরম নিধান তমব্যয় শাশ্বত ধর্মদত্তা সনাতনস্তম পুরুষ। কত কঠিন কঠিন শব্দ, এগুলো বুঝতে হবে। না বুঝতে পারলে আমাদের কাছে জিজ্ঞেস করবে, কিন্তু কেউ পড়ে না, কেউ বোঝার চেষ্টা করে না। যদি যে পড়বে সে জিজ্ঞেস করবে, একদম পড়ে না, একদম সাধুরাও পড়ে না, সাধুরাও পড়ে না। একটু আগে একটা বাড়িতে গেছি, আমাদের সব বিগ সাধুরা, বিগ অবস্থা। হ্যাঁ, একটা কথা বললো, আমি তো মুখটা নিচু করে দিলাম। হ্যাঁ, আমি তার বাড়িতে 16 বছর ধরে যাচ্ছি। 300 টাকা দিত, 300 টাকা থেকে এখন 20,000 টাকা দেয়। হ্যাঁ, 300 টাকা থেকে এখন 20,000 টাকা দেয়। 16 বছর ধরে তার বাড়িতে যাচ্ছে। হ্যাঁ, আমাকে বলছে আপনি এখানে থেকে যান, আপনি জয় গুরু মহারাজ আমাকে দিচ্ছে প্রজাবাটির দায়িত্ব, এবার বাবু আমি ছাড়বো না। রমতা সাধু ব্যবহার পারি, সাধু বসবে তো তার ধরে যাবে চিড়। হ্যাঁ, যতক্ষণ ঠাকুর এইভাবে দিয়ে যাবে, তখন ঠাকুর যেখানে আমাকে বসাবে সেখানে বসবো। নিজের ইচ্ছা কিচ্ছু না, নিজের ইচ্ছা আমি এক পা আজ পর্যন্ত চলি নাই। 28 বছর সঙ্গজীবন হয়েছে, নিজের ইচ্ছা এক পা চলি না। হ্যাঁ, তো আমরা যদি ভিতরের বস্তুকে জানতে চাই, গুরু মহারাজ যে পদ্ধতি দেখিয়েছে, এর বাইরে কোনো পদ্ধতি নাই। একটি আদর্শ সাধক যদি হতে হয়, আদর্শ গৃহী হতে হয়, গুরু মহারাজের গুরু পূজা পদ্ধতিকে গ্রহণ করতে হয়। শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে, শ্রেষ্ঠ সন্ন্যাসী হয়ে যাবে, শ্রেষ্ঠ রাজনীতিবিদ হয়ে যাবে, শ্রেষ্ঠ শিক্ষক হয়ে যাবে। গুরু মহারাজ যদি ফলো করে শ্রেষ্ঠ মানুষে বলতে দেবে। গুরু মহারাজ আদর্শের বাইরে পৃথিবীতে কোনো আদর্শ নাই। আমরা গুরু মহারাজকে চিনতে পারি না, গুরু মহারাজকে গ্রহণ করতে পারি না, গুরু মহারাজকে গ্রহণ করতে। আমরা যারা গুরু মহারাজের কাছে আছি, আমরা খুব সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। আমরা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানব, প্রতি মুহূর্তে তাকে জানবো, সবসময় তাকে জানবো। আমরা কিন্তু কেউ জানতে চাই না, আমরা গুরু মহারাজকে কেউ জানতে চাই। আমরা জব করি, বাট গুরু মহারাজকে জানতে চাই না। শুধু সঙ্গবাণীটাই যদি আমরা রোজ একটু করে জানতে চাই না, সঙ্গবাণী হচ্ছে মহামন্ত্র, মহামন্ত্র। সঙ্গবাণী তোমাদের সংগ্রহের উপলব্ধ কয়েকটি মহান সত্য। একজন মহাপুরুষ এক সময় আসি সাধনার দ্বারা অতি সত্য উপলব্ধি করিয়া জগতের কল্যাণের জন্য তার জনসমাজে প্রচার করে যাবে। এই সঙ্গবাণী জনসমাজের কল্যাণের জন্য প্রচারিত হইতেছে।
ইহা এক যুগমন্ত্র, জাগরণ মন্ত্র, সমগ্র দেশবাসী নিত্যপাঠ্য সদা অনুসরণ। শুধু এইটুকু যদি করি আমাদের জন্য জীবন জনম ধন্য হয়ে যাবে। আহুতি প্রদান করবো, তারা গ্রহণ করে আমাদেরকে আশীর্বাদ দান করবে। আমাদের যা কিছু কন্ট্রোল করছেন দেবতা বৃন্দ, আমরা এটা জানি। হ্যাঁ, প্রথমে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমরা আহুতি প্রদান করবো। একই মন্ত্রে 5 বার আমরা আহুতি প্রদান করবো। ওম অয়ন্ত ইদমাত্মা জাতবিদ স্ত্রীর্ধস্য বর্ধস্য চিত্ত বর্ধয়ো চস্মা জয়া পশুভি নবহবর্চসেন অন্নদ্দেন সমিধয় স্বাহা ইদমগ্নয়ে জাতবিদস্য অভিষেক হচ্ছে, তারপর আরতি শুরু হবে, তারপর সাধু সেবা। অজন্তা সব সময় আমাদের ভিডিও করে দেখায়, কিন্তু ও সব সময় ব্যাক ক্যামেরাতে থাকে। তো আজকে আমি ভাবলাম ওকে একটু ক্যাপচার করে নেই। আমাদের মাতৃমণ্ডলীরও সবাই আছি, তনুশ্রীদির বাড়িতে আমরা অনুষ্ঠানে এসেছি। ওর শরীরটা আজকে খুব একটা ভালো না, কেক বানিয়েছিল, একা একা খেয়েছে। হ্যাঁ, কেকটা খেয়ে মানে আমাদের সবার দৃষ্টি লেগে গেছে, ওর আর ইয়ে হয়নি, ওর পেটে সহ্য হয়নি। আমরা সবাই বলেছি খুব ভালো বানিয়েছিস কেকটা, আর ও তো দারুণ এক্সপ্রেশন দিয়ে খেয়ে এরকম করে বললো। তো আমাদের সবার হয়তো বা কারোর একটু ইচ্ছে হয়েছিল খাবার, তাই ওর শরীরটা খারাপ হয়ে গেছে। থ্যাংক ইউ, কথা একটু বেশি বলে ফেললাম। এই দেখুন স্বামীজিরা সেবা করে আসলেন। দেখতে পাচ্ছ, এখন স্বামীজিরা চলে যাবেন আর আমরা এখন খেতে বসবো।